প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এলাম একেবারে নতুন একটি ডেজার্ট রেসিপি। এটা বানাতে খুবই সহজ আর একদম হেলদি। ঘরে থাকা সামান্য দুধ আর বাদাম দিয়েই তৈরি করেছি এই সুস্বাদু হেলদি ডেজার্ট। শুধু খেতেই নয়, টিফিনে দেওয়ার জন্য কিংবা বিকালের নাস্তায় জমে যাবে দারুণ। আর অতিথি আপ্যায়নেও হবে একেবারে পারফেক্ট। আশা করি সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। তো একটা পাত্র নিয়েছি। এখানে গরুর দুধ আছে রুম টেম্পারেচারে রাখা 1 কেজি। পরিমাণ মতো চিনি আমি হাফ কাপ দিলাম। দুটো সাদা এলাচ, চাইলে কিন্তু গুঁড়া এলাচও দেওয়া যাবে। হাফ কাপ গুঁড়া দুধ দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন জাল দেওয়ার জন্য চুলায় যাব। চুলায় বসিয়ে দিয়েছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। আমি এখন মিডিয়াম জালে 2 থেকে 3টা বলক দিয়ে নেব, যেন দুধের কাঁচা গন্ধটা না থাকে। আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। জালটা বন্ধ করে দিলাম। পরে 1 টুকরা মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য দারচিনি দিয়েছি। তো দুধটা ঠান্ডা হতে থাক। আমি বাদাম ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ পেস্তা বাদাম আছে, 2 টেবিল চামচ চীনা বাদাম আছে। এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে। তো হালকা একটু ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন চীনা বাদামের ছালগুলো আমি ছেড়ে নেব। বাদামের ছালগুলো ছেড়ে নিয়েছি। এখন বাদামগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে ঢেলে দিলাম। যে দুধটা জাল দিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো দুধ নিলাম। এখন আমি মিহি ব্লেন্ড করব। পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। একটুও দানা দানা নেই। জাল দেওয়া দুধটা ঠান্ডা হয়ে গেছে। বাদামের পেস্ট দিয়ে দিলাম। বাদামের পেস্ট দিলে যেমন ফ্লেভারফুল হবে, টেস্ট হবে, হেলদি হবে। এ পর্যায়ে কিন্তু হেভি ক্রিম দেওয়া যাবে, হরলিক্স দেওয়া যাবে পরিমাণ মতো। আমার হাতের কাছে নেই তাই দিলাম না। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাত্রটা চেঞ্জ করে চুলার উপর দিয়েছি, কারণ স্টিলের পাত্রে লেগে যেতে পারে। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম সুগন্ধ হওয়ার জন্য। জালটা ধরিয়ে দিলাম। এভাবে অনবরত নাড়ানাড়ি করতে হবে, না হলে লেগে যেতে পারে। আর মিডিয়াম জালে ঘন বা গাঢ় কনসিস্টেন্সি না হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব এবং নাড়াচাড়া করতেই থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব এরকম ঘন কনসিস্টেন্সি এসেছে, ওই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু দুধে গুলিয়ে নিয়েছি। আস্তে আস্তে মিশিয়ে দেব, নাড়াচাড়া করব। আমার কাছে একবারে কর্নফ্লাওয়ার দিলে তাড়াতাড়ি জমাট বাঁধে, স্বাদ লাগে না, ওই জন্য আমি 2 স্টেপে দিলাম। জাল দিতে দিতে এটা আরো ঘন হবে। যখন দেখব এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবো এটা রেডি। এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি হবে। ওই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। এখন জালটা বন্ধ করে দিয়ে সেট করে নেব। সেট করার জন্য এরকম একটা কেক মোল্ড নিয়েছি। এখানে বেকিং পেপার ঘি দিয়ে সেট করে নিয়েছি। এটা কিন্তু চাইলে থালাতেও সেট করা যাবে। ক্রিমটা মোল্ডে দিয়ে দিচ্ছি। মোল্ডে এটা দ্রুত দিয়ে সেট করে নিতে হবে। এখন এটা আমি ট্যাপ করে নেব যেন লেবেল হয়ে যায়। আমি কিন্তু ঘি দিয়েছি যখন চুলায় ছিল 3-4 টেবিল চামচ। এটা বলতে বা দেখাতে ভুলে গিয়েছিলাম। উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আমি একটু চামচ দিয়েও ট্যাপ করে নিয়েছি। এতে সেট হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসব। প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখন উঠিয়ে পরিবেশন করব। প্রথমে একটা তুললাম।
বেকিং পেপারটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দুই সাইডে একদম এত সুন্দর হয়েছে, নরম তুলতুল করছে। সাজানোর জন্য রেখে দিলাম। আর একটা উঠিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর, দেখেই মনটা ভরে যাচ্ছে। উপরে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। প্রিয় বন্ধুরা, দেখুন তো কত সহজে এই ডেজার্টটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। এই ডেজার্টটি অনেক পুষ্টিগুণে ভরপুর। বয়স্ক থেকে শুরু করে ছোটরা পর্যন্ত এই ডেজার্টটি খেতে পারবে, এতটাই সুস্বাদু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।